সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি এটা বলবো যে রাজার প্রশ্ন সব মেয়েরা কী করতে চায়, ঠিক আছে। তো বন্ধুরা এটার উত্তর একটা এটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে বলবো, ঠিক আছে। তো বন্ধুরা এটার উত্তরও এটা একটা উত্তরও পাবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ভিডিওটা পুরো আনতে দেখা যাবে, ঠিক আছে। ভিডিও লাইক করে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। এরকম আমি কাহিনীর মতন ভিডিও কাহিনীর মতন আমার ভিডিওটা, ঠিক আছে, কিন্তু ভিডিওর মধ্যে কিছু শিখতে পারবে এবং কিছু জানতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা চলো বেশি টাইম ওয়েস্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করে যাক, ঠিক আছে। তো বন্ধুরা এক রাজ্যে এক রাজপ্রাসাদে কিন্তু এক ব্যক্তিকে মৃত্যু দেওয়া হচ্ছিলো, ঠিক আছে। তাকে কিন্তু ফাঁসি দেওয়া হচ্ছিলো, ঠিক আছে। তখন কিন্তু সেই ফাঁসি দেওয়ার সময় কিন্তু সেই রাজা তাকে সেই ব্যক্তিকে সেই জায়গায় ফাঁসি দেওয়া হচ্ছিলো, সেই ব্যক্তিকে রাজা সে বলে যে তোমাকে আমি একটা প্রশ্ন করবো, ঠিক আছে। এই প্রশ্ন উত্তর যদি তুমি দিতে পারো তাহলে কিন্তু তোমাকে ফাঁসি দেওয়া হবে না, ঠিক আছে। তোমাকে রেহাই দেওয়া হবে, ঠিক আছে। তখন কিন্তু সেই ব্যক্তি রাজাকে বলে যে প্রশ্ন করো, আমি তার উত্তর দেবো, ঠিক আছে। তখন কিন্তু সেই রাজা তাকে প্রশ্ন করে যে সব মেয়েরা এখনকার টাইমে সব মেয়েরা কী করতে চায়, ঠিক আছে। তখন সেই ব্যক্তি তার রাজাকে এটা বলে যে আমাকে কিছুদিন টাইম দিও, তাহলে কিন্তু আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবো, ঠিক আছে। কিছু টাইম দেবো, আমি তোমাকে প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তখন কিন্তু সেই রাজা তাকে এটা তাকে কিন্তু 1 বছরের টাইম দেয়, ঠিক আছে। তখন কিন্তু তাকে 1 বছরের টাইম দেয় এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য, ঠিক আছে। তখন কিন্তু সেই ব্যক্তি কিন্তু অনেক জায়গায় যেতে লাগে, ঠিক আছে। অনেক জায়গায় যায়, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য, ঠিক আছে। সে কিন্তু সেই প্রশ্নের উত্তর কোথাও পায় না, ঠিক আছে। তার খুঁজতে এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়, ঠিক আছে। যাকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির দেখা হয়, ঠিক আছে। তাকে সে বলে যে তুমি এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর তুমি পাবে, ঠিক আছে। তোমাকে কিন্তু একটা সেই দূরে জঙ্গলে যেতে হবে, সেখানে একটা ডাকিনী থাকে, তার কাছে তুমি এই প্রশ্নের উত্তর পাবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, সেই ডাকিনী কিন্তু তোমাকে একটা প্রশ্ন করবে, ঠিক আছে। এই প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো তাহলে কিন্তু তোমাকে মেরে দেবে, ঠিক আছে। তখন কিন্তু সেই ব্যক্তি এটা ভাবে যে আমি যদি তার কাছে যাই, সে তার প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, এই ডাকিনীর প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, সেখানে কিন্তু আমি মারা যাব। আমি যদি রাজপ্রাসাদে যাই, সেই রাজপ্রাসাদে আমি রাজাকে যদি এই প্রশ্ন সব মেয়েরা কী চাই এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারি তাহলেই কিন্তু আমার ফাঁসি হবে, ঠিক আছে। সেখানে কিন্তু আমি মারা যাব, ঠিক আছে। তখন কিন্তু সেই ব্যক্তি এটা ভাবে যে আমি তাহলে যাবো সেই ডাকিনীর কাছে, ঠিক আছে। আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কিন্তু আমি বেঁচে যাবো, আর না দিতে পারলে আমি মারা যাবো, ঠিক আছে। দুই জায়গায় মারা যাবে, সেখানে যদি ডাকিনীর কাছেই বাঁচার উপায়, ঠিক আছে। সে তখন কী করে, সেই তখন যায় ডাকিনীর কাছে, ঠিক আছে। এবং ডাকিনীর কাছে যায়, ডাকিনীর কাছে যাওয়ার পরে এটা বলে যে এখনকার টাইমে সব মেয়েরা কী চায়, ঠিক আছে। এই প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে? তখন সেই ব্যক্তি ডাকিনীকে এটা বলে, ঠিক আছে। তখন সেই ডাকিনী তাকে এটা বলে যে এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। তখন সেই ব্যক্তি এটা বলে কি? তখন সেই ডাকিনী এটা বলে যে তোমাকে তাহলে আমার সাথে বিয়ে করতে হবে, ঠিক আছে। তখন কিন্তু তারা দুজনে মিলে কিন্তু বিয়ে করলে, ঠিক আছে। বিয়ে করার পরে কিন্তু সেই ডাকিনীটা তাকে ওই ব্যক্তিকে এটা বলে যে আমি 12 ঘন্টা পরী হয়ে থাকবো, 12 ঘন্টা আমি ডাকিনী হয়ে থাকবো, ঠিক আছে। 12 ঘন্টা সুন্দর একটা পরী হয়ে থাকবে এবং 12 ঘন্টা সে ডাকিনী হয়ে থাকবে। তাহলে সেই ডাকিনী তাকে এটা বলে যে আমি রাতে ডাকিনী হয়ে থাকবো না দিনে ডাকিনী হয়ে থাকবো, ঠিক আছে। তখন কিন্তু সেই সে ভাই চিন্তা করতে লাগে যে আমি যদি রাতে ডাকিনী তাকে করে রাখি তাহলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর হবে, ঠিক আছে। সেখানে কিন্তু আমি তাকে দেখে কিন্তু ভয় খেয়ে যাবো, ঠিক আছে। আবার যদি দিনে আমি ডাকিনী করি তাহলে কিন্তু আমাদের বাইরে বেরোনো এবং ঘুরে বেড়ানো এটা কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তখন সেই ব্যক্তি এটা বলে, ডাকিনীকে এটা বলে যে তোমার মন মর্জি, তুমি যখন খুশি তুমি ডাকিনী হতে পারো, যখন খুশি তুমি সুন্দর পরী হতে পারো, ঠিক আছে। তখন তখন কিন্তু সেই ডাকিনীটা কিন্তু একদম পরী হয়ে যায়, ঠিক আছে। এবং সে বলে যে আমি এবার 24 ঘন্টায় পরী হয়ে থাকবো, ঠিক আছে। তুমি আমার মতন আমাকে বাঁচতে দিনছো, তাহলে কিন্তু আমি এবার 24 ঘন্টায় পরী হয়ে থাকবো, ঠিক আছে। তখন কিন্তু সেই পরীটা আবার সেই ডাকিনীতে তাকে এটা বলে যে এটাই সেই প্রশ্নের উত্তর, ঠিক আছে। সব মেয়েরা এখনকার টাইমে কী চায়, তাদেরকে নিজের মতন বাঁচতে দাও, ঠিক আছে। তারা নিজে কী করতে চায় সেটা করতে দাও, তবে কিন্তু সে একটা সুন্দর পরী হয়ে থাকবে। না হলে কিন্তু সেই ডাকিনীর মতন তারা ব্যবহার করবে, ঠিক আছে। সেই ডাকিনীর মতন রূপ ধারণ করবে, তারা কিন্তু সেরকম ব্যবহার করবে, ঠিক আছে। বন্ধুরা আমার কী জানো, তো এখনকার টাইমে মেয়েরা কিন্তু তারা নিজের মতন তাদেরকে বাঁচতে দাও, তবেই তারা ঠিক থাকবে। আর না ছাড়া কিন্তু তুমি তাকে যদি তোমার মতন চালাতে যাও তাহলে কিন্তু সে চলবে না, সে কিন্তু ডাকিনীর মতন ব্যবহার করবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখনকার মেয়েরা সব নিজের মতনই বাঁচতে চায়, ঠিক আছে। তবে কিন্তু তারা পরী হয়ে থাকবে, সুন্দর একটা হয়ে থাকবে এবং সুন্দর তোমার সঙ্গে ব্যবহার করবে, ঠিক আছে। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমরা প্লিজ একটা লাইক করে দেবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করলে, ঠিক আছে। তোমরা এটা পরে ভিডিও দেখা হচ্ছে।